কৃষি ডিপ্লোমা অধ্যয়নরত প্রথম পর্বের শিক্ষার্থীবৃন্দ, আমরা গণিতের আজকে ৩ নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এর আগে দুটো চ্যাপ্টার কিন্তু আমরা শেষ করেছি। তো ৩ নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বহুপদী, তার মানে হলো এখানে দেখো অনেকগুলো পদ আছে, কিন্তু তাহলে বহুপদী সমীকরণ কি হবে? বুঝতেই পারছো যে যেহেতু এখানে কোনো সমান সমান চিহ্ন নাই, তাই এটা কিন্তু সমীকরণ না। আমরা জানি সমীকরণ হতে গেলে কিন্তু একটা সমান সমান চিহ্ন লাগে। তাহলে এরপরে যদি আমরা একটা সমান সমান দিয়ে দিই তাহলে সেইটা কিন্তু সমীকরণ হবে। তার মানে আগেরটা বহুপদী ছিল আর এইটা হচ্ছে বহুপদী সমীকরণ। তো এখানে যেহেতু খেয়াল করছো নিশ্চয়ই যে এক্স এর পাওয়ার এন দিয়ে শুরু হয়েছে, তারপর আস্তে আস্তে এন কমে যাচ্ছে, আবার এক্স এর পাওয়ার এন এর সাথে কিন্তু সহগ আছে। তা এগুলো দেখে একটু জটিল মনে হলে আমরা তাহলে নিজেরা সংখ্যা দিয়ে বসাই। যেমন এইটা দেখো 5 এক্স এর পাওয়ার 4 প্লাস 8 এক্স এর পাওয়ার 3 এরকম করে আছে। তাহলে এগুলো সবই কিন্তু বহুপদী সমীকরণ। তা একটা সহজ দিই আমরা, এই যে এটা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটাও বহুপদী সমীকরণ এবং এর পাওয়ার যেহেতু 2, এখানে দেখতে পাচ্ছ এর পাওয়ার হচ্ছে 2, সুতরাং এটাকে আমরা এই বহুপদীটাকে বলবো দ্বিঘাত সমীকরণ। কি বলবো? দ্বিঘাত সমীকরণ। তো এখন দ্বিঘাত সমীকরণের গঠন সম্পর্কে আমরা জানব। এখানে যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ। সাধারণ কেন বলি আমরা? কারণ এখানে দেখো এক্স স্কোয়ারের সাথে এ আছে, এক্স এর সাথে আছে বি আর সি আছে। এইগুলো কিন্তু বিভিন্ন সংখ্যা হতে পারে। যেহেতু এ বি সির মান আমরা জানি না, তাই এটাকে আমরা সাধারণ সমীকরণ বলছি। যেমন ধরো সাধারণ জনগণ, তার মানে কি ওই জনগণের ভিতরে কেউ হতে পারে যে চাকরিজীবী, চাকরিজীবীদের ভিতরে আবার হতে পারে পুলিশ কি আর্মি কি অন্যান্য চাকরিজীবী, তাই না? আবার সাধারণ কৃষক থাকতে পারে, মজুর থাকতে পারে, রিক্সা চালক থাকতে পারে, কিন্তু সবাইকে মিলে দেখো আমরা সাধারণ জনগণ বলছি, তাই না? তো ওই রকম এখানে এই সমীকরণের কিন্তু এই এ বি এর মান আমরা জানি না, এর মানও জানি না, বির মানও জানি না, এই জন্য এটাকে বলছি আমরা সাধারণ সমীকরণ। ঠিক আছে? তো যাই হোক, এই সাধারণ সমীকরণের দুইটা মূল বা মান থাকবে। মান মানে কি? মান মানে এক্স এর মান। আমরা যে সমাধান করেছি না স্কুলে থাকতে যে সমাধান করেছি, ধরে নাও এই যে আমি একটু লিখেই দেখাই, যদিও পরে আরও আসবে। ধরো এক্স স্কোয়ার মাইনাস, একটু আগে যেমনটা দেখাচ্ছিলাম এরকম 5x প্লাস 6 সমান সমান 0। তো এটাকে মনে আছে যে কিভাবে সমাধান করতে হতো? ওই যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান সমান 0, তারপরে এখান থেকে কমান নিতে হতো না, বা দিয়ে x কমান নিলে x মাইনাস 3, তারপরে মাইনাস 2 কমান নিলে আবারও x মাইনাস 3 সমান সমান 0। তারপরে এখান থেকে কি পেতাম আমরা? এখান থেকে এরকম পেতাম যে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 এটা সমান সমান 0। তখন অতএব দিয়ে লিখতাম এটা সমান 0 অথবা এটা সমান 0। সেই ক্ষেত্রে x এর আমরা কয়টা মান পেতাম? 3 আর 2। এই যেভাবে আমরা সমাধান করতাম মিডিল টার্ম বলতাম আমরা, তাই না? তার মানে এখানে x এর দুটো মান পেতাম মিডিল টার্ম করে। কিন্তু যেটা মিডিল টার্ম হয় না সেটার মান আমরা কিভাবে বের করব? তার জন্যই মূলত এইটা আসবে, যে কোনো দ্বিঘাত সমীকরণ মানে এক্স এর স্কোয়ার থাকলে তার দ্বিঘাত সমীকরণ বলে আমরা সবাই জানি, কিউব থাকলে বলে ত্রিঘাত সমীকরণ। তো এই যে দ্বিঘাত সমীকরণ একটা সাধারণ সমীকরণ, এর মান নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। তার মানে আমরা বুঝলাম যদি মিডিল টার্ম নাও হয় তাহলে কিন্তু এখন যে সূত্রটা আমরা দেখাবো এই সূত্রের মাধ্যমে সেই মানটা নির্ণয় করা যাবে। এই সেই সূত্রটা কি দেখো, এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইটা কিন্তু মানে এক্স এর মান বের করার একটা সূত্র, যেখানে মিডিল টার্ম না হলেও কিন্তু এক্স এর মান বের করা যাবে। এখন আমরা একটা কাজ করি, আমরা একটু দেখাই আসি, কারণ এইগুলো আসলে ওইভাবে সব জায়গায় সবাই ইয়ে করে না। যে এই যে এক্স এর মানটা যে এইটা পেলাম, এটা বিদঘুটে মনে হচ্ছে না যে এই কি একটা এক্স এর মানের সূত্র, কিন্তু এটা নিশ্চয়ই কোনো প্রমাণের মাধ্যমে তো এসেছে। তো সেটা আমি তোমাদের একটু দেখাই। তাহলে আমরা দেখানোর জন্য একটা সাদা পেজে চলে যাই। এই যে
এখানে চলে এলাম, আমি একটু এখানে লিখে লিখে দেখাই যে ওই সূত্রটা যে কিভাবে এলো। তার মানে আমরা আগে লিখে নিই জিনিসটা, আমরা ধরো ওই জিনিসটা আগে লিখে নিই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 হলে এই যে x এর মান আমরা যেটা শিখলাম, x এর মান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা যে আমরা শিখলাম এইটা কোথা থেকে আসে সেটা একটু প্রমাণ করার চেষ্টা করছি আমি, কেমন? তো সেটা কি, আমাদের সমীকরণটা কি ছিল সেটা একটু লিখে নিই। ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। একটু খেয়াল করে দেখো, আমাদের x এর মান বের করতে হবে, তাই না? তা আমরা এখানে একটু টেকনিক কিছু খাটাতেই হবে, তা নাহলে তো হবে না। এখানে বা দিয়ে আমরা যেটা করব, সবাইকে 4a দ্বারা গুণ করব। হ্যাঁ, তাহলে দেখো তো 4a, তার মানে এখানে একটা a ছিল, a স্কোয়ার x স্কোয়ার প্লাস 4bx, তারপরে প্লাস 4abx হবে, তাহলে 4a দিয়ে যেহেতু গুণ করছি 4abx, আর এখানে হবে 4ac সমান সমান 0। সবাইকে 4 এর দ্বারা গুণ করছি, 0 এর সাথে গুণ করলে তো 0ই হয়, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। বা দিয়ে আবারও একটু দেখি, এইটাকে দেখো তো কেমন লেখা যায়, 2ax তার স্কোয়ার, এরকম লেখা তো যাই। আর এখানে কি আছে দেখো, এটার একটু ভাঙি আমরা। হ্যাঁ, ফর্মুলা 2 লিখলাম, তারপরে 2ax, খেয়াল করে দেখো এখানে 2 দুগুণে 4 ax, তাহলে একটা b থেকে যায়, এখানে ইন্টু দিলাম b। এখন যদি এখানে আমরা একটা b নিয়ে আসি, b স্কোয়ার নিয়ে আসি, তাহলে দেখো এটা হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাবে। তাহলে সমান সমান, যেহেতু এখানে একটা b স্কোয়ার আনছি, এটার ওই পাশেও দিয়ে দাও, কারণ b স্কোয়ার আনলে তো বেশি হয়ে যাবে, ওই পাশে দিলে সমান সমান হয়ে যাবে। আর এই পাশে যে অংশটা ছিল 4ac, ওইটারে ডান পাশে দিয়ে দাও, ডান পাশে দিলে দেখো মাইনাস 4ac হয়ে গেছে। হ্যাঁ, এবার আবারও বা দিয়ে অঙ্ক করি, এখানে দেখো তো কি পাচ্ছি, 2ax প্লাস b তার হোল স্কোয়ার। এটা তো আমরা সবাই বুঝি, এটা তো মাধ্যমিকে ছিল, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল। আর এই পাশে কি পাচ্ছি আমরা, এই পাশে যা ছিল তাই রেখে দিই আমরা, b স্কোয়ার মাইনাস 4ac, এটুকু তো পেলাম। তাহলে আমরা যেটা পেয়েছিলাম সেখান থেকে শুরু করি। তাহলে ওখানে পেয়েছিলাম হচ্ছে 2ax প্লাস b তার হোল স্কোয়ার পেয়েছিলাম, আর এই পাশে পেয়েছিলাম b স্কোয়ার মাইনাস 4ac, কেমন? এবার বা দাও, এই স্কোয়ারটা কি করব, ওই পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে থাকে দেখো 2ax প্লাস b সমান সমান, স্কোয়ার ওই পাশে গেলে কিন্তু রুট হয়ে যায়, এটা আমরা সবাই জানি। বা দিয়ে আমাদের যেহেতু x এর মান বের করতে হবে, তাহলে এখানে আমরা 2ax রেখে দেব, আর এই প্লাস বিটা ওই পাশে গিয়ে কিন্তু মাইনাস বি হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। ও আচ্ছা, আর এই রুট হয়ে গেলে তার আগে এটা প্লাস মাইনাস হয়, আমরা এটাও জানি নিশ্চয়ই মাধ্যমিকে, যে এই পাশের যে স্কোয়ার ছিল ওই পাশে গিয়ে যে রুট হলো, রুট হওয়ার সাথে সাথে কিন্তু সে প্লাস মাইনাস নিয়েই রুটটা হবে। ব্যাস, এখন এই অংশটা মুছে দিই আমরা, তাহলে ভালো হবে, জায়গা পাওয়া যাবে। এখন বা দিয়ে একটু খেয়াল করে দেখো, এখানে 2ax ছিল, তাহলে এখান থেকে আমরা রাখবো কিন্তু শুধু x সমান সমান, এই পাশে যা ছিল আগে লিখে নিই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, হ্যাঁ, বাই এই যে x এর সাথে 2a ছিল, এই 2aটা নিচেই দিয়ে দিলাম। দেখছো, এই সেই আমাদের x এর মান নির্ণয়ের সূত্র। এটা আসলে প্রমাণ করলাম কি জন্য, তোমাদের আগ্রহ বাড়ানোর জন্য, যে তাই তো এটা কোথা থেকে আসে, এইভাবে আসে। যেমন এটা যদি তোমরা নাও করো তাও কিন্তু কোনো সমস্যা নেই, সূত্র ব্যবহার করে অঙ্ক করে গেলেই হবে। তো আমরা নিশ্চয়ই বুঝে গেলাম যে ওই জিনিসটা কোথা থেকে আসে, তাহলে এইটা দিয়ে কিন্তু সকল মান বের করা যাবে। যেমন আমরা যদি এরকম জিনিস দেখছি, কিন্তু একটু আগে যেটা বললাম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এর মান বের করে আমরা কি কি পেয়েছিলাম, 2 আর 3। এখন ওই জিনিসটা যে আমরা ওই যে সেই মিডিল টার্ম করে বের করছিলাম, এই যে 2 আর 3, তো আমরা একটু বসিয়ে দেখি এই সূত্রটাতে, এই সূত্রে বসিয়ে দেখি যে 2 আর 3 বেরোয় কিনা। এই যে x সমান সমান, এর বসাও প্রত্যেকটার মান। যেমন এই যে বিটা ছিল কার সাথে, x এর সাথে, অর্থাৎ x এর সাথে যাই থাকুক না কেন তাকে বলবে b। তাহলে এখানে x এর সাথে কি আছে দেখো, -5, তাহলে ওইটাকে বলবো আমরা b। তাহলে দেখো ফর্মুলার মাইনাস, আর b এর জায়গায় লিখবো কিন্তু আবার -5।
ওকে, তারপরে ছিল প্লাস মাইনাস, সূত্রের প্লাস মাইনাস। ওকে, রুট ওভার এবার বি স্কোয়ার, তার মানে -5 তার স্কোয়ার -4। এ মানে কত দেখো, এক্স স্কোয়ারের সাথে যা থাকবে তাই এ, তাহলে এখানে এক্স স্কোয়ারের সাথে কিন্তু কিছু নাই, তার মানে 1 আছে, তাহলে 1। আর এই সি মানে একা একা যে থাকে, যেমন এখানে আছে 6, তাহলে এটাও দিয়ে দাও গুণ, আর 2 ইন্টু এ মানে হচ্ছে 1। ওকে, এবার খেয়াল করে দেখো তো এখানে আমরা পাচ্ছিটা কি, আমরা পাচ্ছি হচ্ছে এইটা হিসাব করলে 5, আর এখানে প্লাস মাইনাস, আর রুটের ভিতরে দেখো কি -5 এর স্কোয়ার দিলে 25, -4 1 আর 6 গুণ করলে হয় 24। তাহলে খেয়াল করে দেখো তো 24 আর এখানে ছিল 25, তাহলে 25 - 24 দিলে কি হয়, 1 হয়। 25 - 24 দিলে হয় 1। আমরা এইখানে একটু লিখি, তার মানে এখানে পাচ্ছি হচ্ছে 5 প্লাস মাইনাস, আর এইটুকু করে কিন্তু 1 পাচ্ছি, 25 - 24, আর নিচে দেখো 2 অক্ষে 2। তাহলে পেলামটা কি, আমরা পেলাম হচ্ছে 5 প্লাস মাইনাস 1/2। তাহলে 5 প্লাস মাইনাস 1/2 মানে কি, তার মানে 5 প্লাস 1/2 একটা, আর 5 মাইনাস 1/2 একটা। তা খেয়াল করে দেখো তো এইটুকু করলে কি হয়, 5 আর 1 6/2, তার মানে 3, আর এটা মানে 5 এর থেকে 1 বিয়োগ 4, 4/2 মানে হচ্ছে 2। এই তাহলে 3 আর হচ্ছে 2, এই সেই 3 আর 2। তার মানে আমরা দেখলাম যে মিডিল টার্ম করেও যে মান বের করা যায়, এই সূত্রটা বসিয়ে, এই যে সূত্রটা কমন সূত্র, এই সূত্র বসিয়ে তাহলে সকল মান বের করা সম্ভব। সেটা মিডিল টার্ম হলেও করা যাবে, না হলেও সেটার থেকে মান বের করা যাবে। এই জন্যই কিন্তু এটা আবিষ্কার হয়েছে। কেমন? এখন আমরা ভিন্ন একটু জিনিস দেখি। এখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এই যে এক্স এর মান 2 আর 3, তাই না? একটু খেয়াল করে দেখেছো যে এই জিনিসটা আর এই জিনিসটা দেখে কিছু বোঝা যায় কিনা? এই 2 আর 3 যোগ করেই কিন্তু 5, 2 আর 3 গুণ করেই কিন্তু 6। তার মানে ওই যে মিডিল টার্ম হয়েছিল, বিষয়টা আসলে এই কারণেই হয়েছিল, তাই না? তো যাই হোক, এইটারে আমরা একটু কমন ফরম্যাটে লিখি। এই যে 2 আর 3 যেমন মূল, তা আমরা মূল ধরে নিলাম কি, আলফা আর বিটা। তাহলে সমীকরণ কি হবে, এইটা দেখেই কিন্তু সেটা বোঝা যায় যে এক্স এর সাথে যা ছিল তা কিন্তু ওই মূলদ্বয়ের যোগফল, আর এই একা একা যে সংখ্যা ছিল তা ছিল মূলদ্বয়ের গুণফল। সুতরাং সেই মূল যদি আলফা আর বিটা হয়, তাহলে ওই জিনিসটার ওখানে কি হবে, মাঝখানে হবে প্লাস, আর ওখানে গুণ। এরকম হবে কিনা একটু দেখো তো। এই যে এক্স এর সাথে যেটা, সেটা আসলে মূলদ্বয়ের যোগফল। খেয়াল করে দেখো, 5 পেয়েছি আমরা 2 আর 3 থেকে, আর এই 6 পেয়েছি কিন্তু 2 আর 3 গুণ করে। এই যে তাইলে এইটা অনায়াসে লেখা যায় যে মূলদ্বয়ের যোগফল হচ্ছে এখানে বসবে, আর মূলদ্বয়ের গুণফল বসবে এখানে। আর এই মাইনাসটা কিন্তু ফর্মুলার মাইনাস। এখন যদি তোমাদের বলি যে এটা কিভাবে আসে, তাই না? আচ্ছা, একটু পরে দেখাবো, সমস্যা নেই। এটাও কিভাবে আসে এটা দেখানো যাবে। এখন আমরা এটা সবসময় মনে রাখবো যে কোনো একটা সমীকরণের যদি মূল দুটো দেয়া থাকে, তাহলে অনায়াসেই সমীকরণ বের করা যাবে। সূত্রটা হচ্ছে এটাই, এক্স স্কোয়ার ফর্মুলার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স আর মূলদ্বয়ের গুণফল সমান সমান 0। তার মানে এবার এখান থেকে তোমার যাই দেওয়া থাক না কেন, যেমন এটা তো আমরা 2 আর 3 দিয়ে করেছি, তাই না? এখন 2 আর 3 এর পরিবর্তে যদি 3 আর 5 দেওয়া থাকে, তাহলে পারা যাবে না? অবশ্যই পারা যাবে। এই যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, এখানে যেহেতু মূলদ্বয় দেওয়া আছে 3 আর 5 ইন্টু এক্স, আবার মূলদ্বয়ের গুণফল এইটা। তা এই যদি করি, ক্যালকুলেশন করে দেখো, এই যে 3 আর 5 হচ্ছে 8 হলো, আর 3 5 15। তাহলে এখান থেকে কি যে কোনো অঙ্ক করা যাবে না? যে কোনো অঙ্কই এখান থেকে কিন্তু উত্তর বের করা যাবে। আমরা তো প্রশ্ন দেখবো, তখন আরও জানতে পারবো। যাই হোক, এখন আমরা আসি, আমরা দেখো বেসিক কথাবার্তা বলছি, কিন্তু এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখছি কি দ্বিঘাত বহুপদী সমীকরণের মূল ও সহগের ভিতরে সম্পর্ক। মূল আর সহগ, এটা বুঝতে হবে। মূল আর সহগ মানে কীরকম? এই যে আমরা দেখছিলাম না যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, এই যে এ, এই যে বি সি, এইগুলোকে বলা হয় হচ্ছে সহগ। আর মূলটা কি? মূলটা হচ্ছে এক্স এর যে মান, যেমন আমরা অধিকাংশ সময় ধরে নিয়ে আসছে আলফা বিটা হচ্ছে এক্স এর মান। তাহলে এক্স এর মান হচ্ছে মূল, আর এই যে এক্স স্কোয়ারের সাথে বি এর সাথে আর এই যে সি, এদেরকে বলা হয় সহগ। তাহলে এর ভিতরে সম্পর্কটা, ওই যে একটু আগে যেটা বলছিলাম, ওইটাই আমরা এখন বের করে দেখাবো।
তাহলে আমাদের সাধারণ সমীকরণ যেটা, এর মূলকে আমরা ধরলাম আলফা আর বিটা, যেটা কিনা এই যে সূত্রটা, এটাই তো মূল ছিল, সেটাকে আমরা আলফা বিটা দ্বারা সূচিত করলাম। তাই যদি হয় তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে হচ্ছে যে মূলদ্বয়ের যোগফল সমান সমান হচ্ছে মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। তা এটাও তো একটা ফর্মুলা, একটু আগে যেমন দেখালাম যে এই জিনিসটা কি করে আসে, এক্স এর মান কি করে এরকম জটিল সংখ্যা হয়, দেখালাম না, সুন্দরভাবে দেখালাম। তাহলে এখানেও কি আমাদের প্রশ্ন আসে যে এই যে মূলদ্বয়ের যোগফল সমান সমান মাইনাস বি বাই এ কিভাবে হলো? অবশ্যই হয়, অবশ্যই দেখানো যায়। কীভাবে দেখানো যায় সেটা একটু দেখাই। এগুলো সবসময় তো বিস্তারিত বলা থাকে না, বইতেও থাকে না, স্যাররাও সবসময় সময় পান না, আমি একটু দেখাই তোমাদের এই সুযোগে যে এই মূলদ্বয়ের যোগফল সমান সমান কীভাবে এই জিনিসটা হয়। এই জিনিসটা মানে আমরা বুঝছি যে বিটা হচ্ছে এক্স এর সাথে যা থাকবে তাকেই বলবে বি, আর এক্স স্কোয়ারের সাথে যা থাকবে তাকে বলবে এ, আর একা একা যে থাকবে তাকে বলবে সি। তো এই সম্পর্কটা কিভাবে হয় যে মূলদ্বয়ের যোগফল সমান সমান মাইনাস বি বাই এ আর মূলদ্বয়ের গুণফল সমান সমান সি বাই এ কীভাবে হয় সেটা দেখবো আমরা এখন। তাহলে এই যে সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এর মূল দুটি ধরে নিছি কিন্তু আলফা বিটা, এটা তো আমরা ধরে নিলাম। তাই যদি হয় তা আমরা যেহেতু স্কুলে শিখেছি না, এটা যে কোনো মূল থাকলে এই পদ্ধতিতেও কিন্তু সমীকরণ নির্ণয় করা যাবে, এমনকি তোমরা এখানেও করতে পারবা। কি সেটা? যেমন ধরো এই যে 2 আর 3 ধরো তোমার মূল, তাহলে সমীকরণ বের করার জন্য কিভাবে করতে হবে, এই যে মাধ্যমিকে যেমন করছে এইভাবে করা যাবে যে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 সমান সমান 0। এইবার বা দিয়ে দেখো, খেয়াল করে x দিয়ে গুণ করলে x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x মাইনাস 3 দোকানে 6 সমান সমান 0, এইটুকু করলে দেখো 5x হয়ে যাচ্ছে মাইনাস। এইভাবেই মাধ্যমিকে আমরা অঙ্ক করতাম না, তো সেই পদ্ধতিটা ব্যবহার করলাম। কি জন্য? যে এটাও যে সমীকরণ, এখান থেকে যেটা পাবো সেটাও কিন্তু একই সমীকরণ, আলাদা কোনো সমীকরণ না। সুতরাং আমরা এখন একটু অঙ্ক করতে থাকি। একটু এই পাশে করব কি, এই পাশে করলাম কি যে এই যে এক্স স্কোয়ারের সাথে যেন কিছু না থাকে, এখানে এ আছে তো এটা আমরা দূর করে দেবো। কিভাবে দূর করে দেওয়া যায়? সবাইকে এ দ্বারা ভাগ করে দাও, তাহলে দেখো এখানে কিন্তু এ কেটে যাচ্ছে, এর নিচেও এ আছে, এর নিচেও এ আছে, জিরোর নিচেও এ আছে, তো জিরোর নিচে এ দিলে তো যথারীতি জিরোই হবে। তো ওই কারণে সবাইকে এ দ্বারা ভাগ করলে দেখো এই জিনিসটা পাচ্ছি। এবার ডান পাশে চলে আসো, মাধ্যমিকের মতো এটা পরে লাইন করলে এরকম হবে এক্স স্কোয়ার মাইনাস এ আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা, তারপরে যদি মাঝখানের ওইটুকু কমান নিই তাহলে এরকম হবে। এটুকু তো আমরা বুঝি। এবার এই সমীকরণ আর এই পাশের সমীকরণ যেহেতু একই, এক জায়গায় নিয়ে আসি আমরা এক জায়গায় নিয়ে আসলাম মিলানোর জন্য। হ্যাঁ, আমরা মিলাই দেখব। তাহলে এই দুটো জিনিসকে আমরা এখন মিলাবো প্রত্যেকটার সাথে। যেমন দেখো, এই যে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের মিল আছে, এই যে সমান সমান 0 সমান সমান 0 আছে। এবার মাঝখানেগুলো মিলাই, দেখো এক্স এর সাথে এখানে আছে এইটা, এখানে এক্স এর সাথে এখানে আছে এইটা, তাহলে অবশ্যই বলা যাবে যে এই যে মাইনাস আলফা প্লাস বিটা এই অংশটা সমান সমান বি বাই এ, মাইনাস আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে বি বাই এ। এখন এই পাশে মাইনাস আছে, এই সবাইকে যদি -1 দ্বারা গুণ করি তাহলে কি আর এখানে মাইনাস থাকবে? থাকবে না। কোথায় চলে যাবে মাইনাসটা? এই পাশে। তাহলে এখান থেকেই কিন্তু এই আলফা প্লাস বিটা সমান সমান যে বি বাই এ, এখান থেকেই আসলে কিন্তু আসে। বুঝা গেছে? আর একইভাবে এই অংশ তো থেকেই গেছে, এই যে প্লাস আলফা বিটা, এখানে দেখো প্লাস সি বাই এ, তাহলে এখান থেকে আমরা কিন্তু এই যে আলফা বিটা সমান সমান সি বাই এ অনায়াসে লিখে দিতে পারি। এই বেসিক কনসেপ্টটা তোমাদের আগে দিয়ে নিলাম যাতে এই জিনিসটা তোমাদের পোক্ত হয়, নিজের ভিতরে কনফিডেন্স আসে। এখন আমরা আরেকটা জিনিস দেখব, যে নিশ্চয়ক সহগ আর মূলের প্রকৃতিটা দেখব কীরকম। এই যে সাধারণ সমীকরণ আমরা বারবার বলছি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 একটা সাধারণ সমীকরণ, এর নিশ্চয়ক যে এইটা বি স্কোয়ার মাইনাস 4ac, যাকে কিনা ডি দ্বারা প্রকাশ করা হয়, এইটারে নিশ্চয়ক কেন বলা হয়েছে? কারণ এই নিশ্চয়কের উপরেই কিন্তু নির্ভর করে যে মূলগুলো কেমন হবে। এই যে আমরা যেটা দেখছিলাম না, এই যে এক্স এর মান, একটু খেয়াল করে দেখো, এই এক্স এর মানের এর ভিতরে এখানে একটা রুট আছে, এই রুটের ভিতরে এই অংশটা আছে। এবার একটু কল্পনা করে দেখো তো, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই অংশটা যদি 0 হয়ে যায় কোনো কারণে, হতে পারে না, ধরো বির মান হচ্ছে 4, তাহলে কি 4 স্কোয়ার মাইনাস 4, এবার ধরো এর মান ধরো 1, তারপরে সির মান ধরো 4, কি হয় এটা? 4 4 16, আর এখানেও দেখো 4 4 16, বিয়োগ করলে 0, তার মানে এই অংশটা 0 হয়ে যাচ্ছে।
জিরো যদি হয়ে যায় তাহলে এই প্লাস মাইনাস দিয়ে তুমি কি করবে? হ্যাঁ, এটা তো খাওয়া বা মাথায় দেওয়া কোনোটাই কাজে আসবে না, কারণ এর প্লাস মাইনাসের পরে জিরো, তার মানে কি যোগ করলেও জিরো, মানে যোগ করলেও কোনো মানের পরিবর্তন নেই, বিয়োগ করলেও মানের পরিবর্তন নেই। তার মানে সেই সময় আমরা এক্স এর মান পাচ্ছি মূলত কিন্তু -b/2a, কারণ এই যে প্লাস মাইনাসের কারণে, প্লাস মাইনাস জিরোর কারণে এটার কোনো মানের পরিবর্তন হচ্ছে না। তাহলে এক্স এর মান পেলাম কিন্তু -b/2a, কখন? যদি কিনা এই অংশটা জিরো হয়। এখন প্রশ্ন আসছে, আমরা তো আগেই শিখেছি যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, মানে এখানে স্কোয়ার আছে, তাহলে এর মান বেরোনোর কথা তো দুইটা, তাহলে এখানে একটা কেন? আসলে একটা না, এই যে প্লাস জিরো দিচ্ছ, তো তো প্লাস জিরো দিলে যে মান হয়, মাইনাস জিরো দিলেও তো ওই সেই একই মানই থেকে যায়। তার মানে এখানে দাঁড়ালো যে এটা একটা না, এরা দুইটা, কিন্তু দুইটাই একই, সমান, অর্থাৎ ওই মান দুইটা যা বেরোলো, মান দুটো আসলে সমান, সেই জন্য এরকম বেরোয়। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে এই যে জিনিসটা, ইনি কিন্তু খুবই প্রভাবশালী ভিআইপি ব্যক্তি। b² - 4ac খুবই শক্তিশালী। এ কেমন হবে তার উপরে নির্ভর করবে যে এক্স এর মানটা কেমন হবে। এই জন্য এইটাকে বলা হয় হচ্ছে নিশ্চায়ক। তার মানে ও নিশ্চিত করে বলে দেয় যে এই সমীকরণের মূলগুলো কেমন হবে। তাই এক একটা করে আমরা এখন দেখি। যেমন প্রথমটা হচ্ছে যে এইটুকুর মান, এইটুকু মানে আগেই বলেছি এইটুকুকে নিশ্চয়ক বলা হয়, যাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, তা আমরা ডি আর লিখলাম না। তো ওইটুকু মানে নিশ্চয়ক। এই নিশ্চয়কের মান যদি শূন্য হয় তাহলে কি হবে? একটু আগে বললাম যে মানগুলো অর্থাৎ সেই মূল দুটি সমান হবে, পাশাপাশি মূলদ হবে, বাস্তব হবে। বাস্তব কেন হবে? বাস্তব কেন হবে? কারণ এই এর ভিতরে জিরো পাচ্ছি, তার মানে এখানে আর কিছুই থাকছে না, তার মানে এটা বাস্তব হবে। মূলদ কেন হবে? কারণ হচ্ছে যে আমরা অমূলদ জানি তখনই যখন এরকম কিছু থেকে যায়, অর্থাৎ রুটটা দূর না হয়। এই যে রুটগুলো যদি থেকে যায় তাহলে সেটা কিন্তু অমূলদ, কারণ তোমরা পড়ে আসছো কিন্তু √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, তাই না? তো ওই কারণের জন্যই অমূলদ কখন? যদি ওইটা থেকে যায়, রুটের ভিতরে কোনো সংখ্যা থেকে যায়। সংখ্যা থেকে যায় মানে কি? ওই যে 5, 7, 15 এরকম, কিন্তু রুটের ভিতরে ধরো আছে 4, এটা কি থেকে যায়? থেকে তো যায় না, কারণ এই রুট করলে তো 2 হয়ে যায়, অর্থাৎ রুটটা দূর হয়ে যায়। কিন্তু রুটটা যদি থেকে যায় তখন হচ্ছে অমূলদ হবে। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা বুঝলাম যে যদি নিশ্চয়কের মান শূন্য হয় তাহলে এইগুলো হবে, বাস্তব হবে, মূলদ হবে, সমান হবে। এবার যদি অন্য কিছু হয়, যেমন ধরো 0 চাইতে যদি বড় হয়, তার মানে কি একটা সংখ্যা, ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যা যখন হবে তখন আমরা দেখেছিলাম যে এটা 0 হচ্ছিল, তাই না? এটা 0 হচ্ছিল বলে সমান হয়েছিল। এখন যেহেতু এখানে একটা ধনাত্মক সংখ্যা, কোনো না কোনো সংখ্যা পাচ্ছি আমরা, তাহলে খেয়াল করে দেখো যে -b +- এখানে কোনো না কোনো সংখ্যা যাই হোক না একটা তো পাবো। তার মানে এটা ধরো পাইলাম হচ্ছে 2, কথার কথা 2a। খেয়াল করে দেখো তো প্লাসের জন্য একটা মান পাবো, মাইনাসের জন্য একটা মান পাবো, তাহলে কি মূল দায় আর সমান হবে না? অসমান হবে। আর বাস্তব কেন হচ্ছে? কারণ রুটের ভিতরে কোনো মাইনাস নেই, কেবলমাত্র রুটের ভিতরে যদি মাইনাস থাকে তখনই অবাস্তব, তাছাড়া অবাস্তব হবে না। তাহলে অটোমেটিক আমাদের দেখো পরেরটার উত্তর চলে আসছে। এই যে 0 চাইতে ছোট মানে কি? ঋণাত্মক, মানে মাইনাস। তাহলে এই নিশ্চয়কের মান যদি ঋণাত্মক হয় বা মাইনাস হয় তখন কিন্তু ওই যেটা বলছিলাম যে এখানে যদি মাইনাস হয়, রুটের ভিতরে কোনো মাইনাস থেকে গেল, সেটা কিন্তু কখনোই বাস্তব সংখ্যা না, অবাস্তব সংখ্যা। তাহলে এইরকম যখনই হবে তখন বলতে হবে মূলদয় হচ্ছে অবাস্তব বা জটিল সংখ্যা। আর এই জটিল সংখ্যা হলে অবশ্যই অনুবন্ধী জটিল সংখ্যা হতে হবে। কিরকম? যেমন 3 + 2i, এরকম যদি হয় তাহলে আর একটা জটিল সংখ্যা অবশ্যই হবে 3 - 2i। এই এবার দেখো তো তোমরাই বলো তো অসমান কেন আবার হবে? কারণ যখনই ওই যে বললাম যে প্লাস মাইনাস যখন অ্যাক্টিভ থাকবে তখন কিন্তু অসমান হতেই হবে, কারণ প্লাসের জন্য একটা মান, মাইনাসের জন্য একটা মান। প্লাস মাইনাস কখন অ্যাক্টিভ ছিল না? কেবলমাত্র এই সময়, অর্থাৎ 0 যখন ছিল। এখানে 0 হলে তো +0 -0 কোনো মানে নেই, কিন্তু বাকি সব সময় কিন্তু এরা অসমানই হবে, অর্থাৎ এই মূলগুলো তখন অসমান হবে। আর একটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই নিশ্চয়ক, এটা যদি পূর্ণবর্গ হয়, b² - 4ac যদি পূর্ণবর্গ বিষয়টা কীরকম? ধরে নাও এই b² আর 4ac হিসেব টিকেশ করে দেখলে যে ওর মান দাঁড়াচ্ছে 49। এখন 49 মানে কি? 49 মানে হলো
7 স্কয়ার, এটা একটা পূর্ণবর্গ না? এই 7 স্কয়ার যখনই হয় তখন তো এই স্কয়ার আর রুট কেটে যায়, তার মানে আর রুটের কোনো অস্তিত্ব থাকে না। রুট যদি না থাকে তাহলে সেই সংখ্যাটা অবশ্যই মূলদ হবে। বলেছিলাম অমূলদ কখন হয়? রুটের ভিতরে কোনো সংখ্যা থেকে গেলে অমূলদ হয়। যেহেতু রুটটা আর থাকছে না তাহলে অবশ্যই মূলদ হবে। আর অসমান কেন হবে আবার বলে দেওয়া লাগবে? অসমান হবে তো প্লাস মাইনাসের কারণে। প্লাসের জন্য একটা সংখ্যা পাবা, মাইনাসের জন্য একটা সংখ্যা পাবা। এই কিন্তু ছিল আমাদের বেসিক ধারণা, এইটুকু দরকার, না হলে কিন্তু অঙ্ক করা যাবে না। এখন আমরা সরাসরি এবার সেই অতি সংক্ষিপ্ত দিয়ে শুরু করি। এই ভিডিওর এই অংশতে আমরা অতি সংক্ষিপ্তটুক দেখব, তারপরে সংক্ষিপ্ত আর বড় প্রশ্নও দেখব। কিন্তু অতি সংক্ষিপ্ত একটু বেশি জায়গা সময় লেগে গেল, কারণ ওই বেসিক কিছু জিনিস বোঝাচ্ছিলাম। তোমরাই বলো তো, এই যে 4 এবং -2 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পারবা না? কারণ একটু আগেই দেখাইছি যে কোনো দুইটা মূল যদি দেয়া থাকে, ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফলের সাথে x গুণ প্লাস মূলদয়ের গুণফল সমান সমান 0। তাহলে এখানে মূলদয়ের যোগফল মানে কি? 4 আর 2 যোগ করো, এই যে মাঝখানে দিয়ে দাও। এই যে x এর সাথে ব্র্যাকেটে যে অংশটা, সেখানে 4 আর -2, এটাকে যেভাবে লিখে পারো তোমরা। এখানে 4, এটা জিনিসটা কিন্তু 4 - 2 না, আসলে জিনিসটা কি 4 প্লাস -2, এরকমই কিন্তু জিনিসটা আসলে লিখলে বেশি ভালো হয়, তাই না? কারণ এখানে ফর্মুলায় কিন্তু ছিল মূলদয়ের যোগফল, এখানে বিয়োগ দেওয়া তো ঠিক না। আসলে বিয়োগ আসছে তো যে টুর নিজের কাছেই তো মাইনাস চিহ্ন রয়েছে, সেই জন্য। এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায়। সুতরাং এরকম যে সংখ্যা দিয়েই থাক না কেন, 4, 5 বা 7, 9 কিছু একটা যাই দিক না, এমনকি যদি অক্ষরও দেয় তাও নিশ্চয়ই তোমরা পারবা। তাহলে ওইটা ক্যালকুলেশন করলে আমরা ওইটা পাই x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 সমান 0। এটাই অ্যান্সার কিন্তু, এবং এটা লিখলেই 2 নম্বর। এখন এই যেটা বলছিলাম যে a b মূল বিশিষ্ট সমীকরণ পারা যাবে না, এই 5, 6 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পারা যাবে না, একই ঘটনা, সবই একই। অর্থাৎ x এর এই অংশটার সাথে ওই মূলদয়ের যোগফল করে দিতে হয়, আর এখানে আছে মূলদয়ের গুণফল করে দিতে হয়, আর সব কিছু ঠিক থাকবে। x স্কয়ার মাইনাস এখানে প্লাস আর এখানে সমান সমান 0, এই অংশ সবই ঠিক থাকবে। তো আশা করি বুঝতে পারছো। আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে কি বলেছে? px স্কয়ার প্লাস x প্লাস 2 সমান 0 সমীকরণে মূলদয় সমান হলে p এর মান কত? মূলদয় সমান, একটু আগে আমরা কি দেখছি না যে মূলদয় সমান হলে কি হয়? মূলদয় সমান হলে নিশ্চয়কের মান 0 হয়। নিশ্চয়ক মানে মনে আছে? একটু আগেই দেখলাম b স্কয়ার মাইনাস 4ac, একে কি বলা হয়? ওই বলছিলাম ভিআইপি, নিশ্চয়ক। এই নিশ্চয়কের মান যখন 0 হয় তখনই মূলদয় সমান হয়। তাহলে আমরা লিখে ফেলি, এই মূলদয় সমান হলে নিশ্চয়ক 0 হবে, তাহলে নিশ্চয়কের মান বের করে ফেলি। এই যেখানে দেখাচ্ছে কিন্তু এখান থেকে নিশ্চয়ক কোনটা তা বোঝার জন্য, b স্কয়ার মাইনাস 4ac ইনিই হচ্ছে সেই নিশ্চয়ক। তাহলে এই নিশ্চয়কের মান 0 হবে, দিয়ে দিই আমরা। নিশ্চয়কের মান এখন 0 বসাই দিয়ে, যে নিশ্চয়ক মানে এখানে কি দেখো, b স্কয়ার মাইনাস 4ac, তার মানে b এখানে কি? আমরা বলেছিলাম x এর সাথে যা থাকবে তাই হচ্ছে b, x স্কয়ারের সাথে যা থাকবে তাই হচ্ছে a, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে c। বসাই দাও তাহলে। দেখো b মানে এখানে 1 মাইনাস 4ac, a এখানে দেখো p, আর c মানে হচ্ছে 2। বসাই দিলে আমরা কি পাচ্ছি? 1 এর স্কয়ার 1 মাইনাস 4 দুগুণে 8p, ব্যাস। এরপরে দেখো এই মাইনাস 8pটা ওই পাশে চলে গেল, তাহলে প্লাস হয়ে গেল। তাহলে 8p সমান সমান 1, তাহলে p মানে 1/8। তাহলে এরকম অঙ্ক যদি চেঞ্জ করে, সংখ্যা চেঞ্জ করে আসে, অবশ্যই পারবে না? অবশ্যই পারতে হবে। পরের প্রশ্ন, এখানে বলেছে এর একটি মূল হচ্ছে 4 হলে অপর মূলটা নির্ণয় করো। বুঝতে পারছো? আমরা যে মূল শিখেছি যে আলফা বিটা, তো এই আলফা বিটার ভিতরে ধরে নাও এই বিটার পরিবর্তে 4 দিয়েছে আমাদের, তার মানে একটা মূল 4 আর একটা মূল তাহলে আলফা ধরেই নাও। ধরে নিয়ে এখন অঙ্ক করতে হবে, কোনো কঠিন কিছু না। কারণ আমরা শিখেছি কিন্তু মূলের সাথে সহগের সম্পর্ক, মনে আছে? মূলের সাথে সহগের সম্পর্ক, মূলদয়ের যোগফল সমান সমান কি ছিল? মাইনাস b/a। বিটা কি ছিল? x এর সাথে যাই থাকুক তাকে বলবে b। এটা কি ছিল? x স্কয়ারের সাথে যাই থাকুক তাকে বলবে হচ্ছে a, আর c বলবে হচ্ছে একা একা থাকে ধ্রুবক সংখ্যা সেটাকে। তাহলে এখানে মূলদয়ের যোগফল এটা, আর মূলদয়ের গুণফল কি শিখলাম একটু আগে? c/a।
এই এ বি সি তো সাধারণ সমীকরণে ছিল, তাই না? তো এই দিয়েই অঙ্কটা করতে হবে, একেবারে সোজা, একেবারেই সোজা অঙ্কটা। দেখো মূলদয়ের গুণফল আগে করে নিচ্ছি আমরা, কেন? তাহলে এখান থেকে আলফার মান খুব সহজে বেরিয়ে যাবে। যেহেতু একটি মূল 4 আছে, অপর মূল আমরা আলফা ধরে নিয়েছি, তাহলে মূলদয়ের গুণফল 4 আলফা। এটা সমান সমান কি 8? আসলে 8 তো না, লেখা উচিত ছিল কিন্তু 8/1, কারণ মূলদয়ের গুণফল ছিল c/a, তাই এখানে a হচ্ছে 1, কারণ এক্স স্কোয়ারের সাথে তো 1 আছে, তাই এর নিচে একটু 1 লিখলে ভালো হয়, তোমরা লিখবা, তাহলে তোমাদের কি হবে, কনফিডেন্স বাড়বে। তাহলে 4 আলফা সমান সমান হচ্ছে 8, তাহলে এখানে আলফার মান কত? কত? 2। তাহলে আলফার মান 2, উত্তর হয়ে গেছে। কি মজা! মজা না? হ্যাঁ, ফান করছিলাম। এখন প্রশ্ন, তোমরা যদি বলতে চাও যে আচ্ছা তাহলে এইটা কোথায় গেল, পি কোথায় গেল? এইটাই তো মজা, ম্যাজিক, যে আমরা পিটাকে কাজেই লাগালাম না, বুদ্ধি খাটে এটা করলাম। যদি কিনা আমরা এইটা মূলদয়ের গুণফলেরটা না করে যোগফলেরটা করতাম, এই না, তাহলে কিন্তু অঙ্কটা অত দ্রুত হতো না। কারণ কি, এখানে পি আর এখানে বিটার পরিবর্তে ধরো 4, তাও দেখো আলফা আর পি আলাদা থেকে যাচ্ছে, তাহলে অঙ্কটা এই জন্য বড় হয়ে যেত। তাহলে আমরা বুদ্ধি খাটাই কি করলাম, যোগফলেরটা না নিয়ে আমরা গুণফলেরটা নিলাম, কারণ কি তার মাধ্যমে অঙ্কটা খুব সহজেই উত্তর হয়ে যাচ্ছে সেই জন্য। পরের অঙ্ক, এখানে একটা সমীকরণ দিয়ে আছে 4x² + 2x - 1 = 0। এর বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে হবে। বীজ মানে কি? জি, একটু আগে যে মূলের কথা বলছিলাম, মূল মানেই বীজ, মূল মানেই মান, এক্স এর মানকেই মূল এবং বীজ বলা হয়। তো সেই বীজদ্বয়ের প্রকৃতি, এই প্রকৃতি জানছিলাম কিসের মাধ্যমে আমরা? সেই ভিআইপি, b² - 4ac। এ বলে দেয় যে মূলদয় কেমন হবে, মনে আছে? দেখ কেমন মনে আছে, এই যে নিশ্চয়ক, এটাই নিশ্চয়ক বলে, এটা সমান সমান যদি 0 হয়, কি কথা ছিল, মূলদয় কি হবে তখন? মূলদয় হবে হচ্ছে বাস্তব সমান, আর মূলত বলা ছিল অবশ্য, তো এক কথায় সমান হবে, মনে আছে? তাহলে ওই রকম এই b² - 4ac অর্থাৎ সেই ভিআইপি মানে নিশ্চয়ক, সে কেমন সেটা নির্ভর করবে হচ্ছে ওই বীজের উপরে। তাহলে আমরা এটাই দেখি যে বীজদ্বয়ের প্রকৃতি অর্থাৎ বীজদ্বয় কেমন হবে, এটা জানার জন্য তাহলে আমরা কি বের করব? নিশ্চয়ক। তাহলে নিশ্চয়ক, এই সমীকরণের নিশ্চয়ক ডি। এই ডি কথা তোমরা লিখতে পারো, নাও পারো, ডি দ্বারা প্রকাশ করা হয় নিশ্চয়ককে। তার মানে আমরা সরাসরি লিখতে পারি এই সমীকরণের নিশ্চয়ক সমান সমান এটা, এই যে 2² 2² মানে কি আমরা জানি, বিটা কোথায় থাকে? এক্স এর সাথে, এক্স এর সাথে যাই থাকুক সেটা হচ্ছে বি, তাহলে আছে 2, তাহলে 2² - 4, ফর্মুলার 4, এটা ছিল x² এর সাথে যা থাকবে তাই হচ্ছে এ, আর এখানে যা একা একা থেকে যাবে তাই হচ্ছে সি, তাহলে এখানে আছে কিন্তু -1, কারণ আমাদের মূল ফর্মুলা যেটা ছিল সেখানে মাইনাস ছিল না, এই জন্য এখানে সি মানেই -1। মূল ফর্মুলা কোনটা ছিল? ax² প্লাস, মানে মূল সমীকরণ, এই না ব্যাপারটা? তাহলে এখানে কিন্তু প্লাস ছিল সি, তাহলে এখানে আছে -1, তার মানে সির মানই হচ্ছে -1, আর বির মান হচ্ছে 2, এর মান হচ্ছে 4। তো এইটা যদি আমরা বসাই দিই তাহলে কি পেলাম? এটাকে ক্যালকুলেশন করলে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 4 4 16 আর 4 কত হয়? 20। এই 20 যে সংখ্যাটা পেলাম, এটা কেমন সংখ্যা? যোগবোধক। তা আমরা দেখেছিলাম যে নিশ্চয়ক যদি ধনাত্মক হয় মানে যোগবোধক হয়, তখন কি কি হবে? তখন হবে বাস্তব, অসমান হবে, আর এখানে যেহেতু পূর্ণবর্গ নয়, তাহলে এটা কি হবে? অমূলদ হবে। পূর্ণবর্গ হলে মূলদ হতো। এই জিনিসটাই লিখে দিলেই উত্তর হয়ে গেল। কিন্তু এই যে দেখো, মূলের বীজদ্বয়ের প্রকৃতি, মূলের প্রকৃতি বা বীজদ্বয়ের প্রকৃতি কি হবে, তাই আমরা দেখলাম। যেহেতু যোগবোধক পাইছি সেই জন্য এটা হবে অবশ্যই বাস্তব, আর যেহেতু এর একটা মান পেয়েছি, 0 তো আর পাইনি, সেই জন্য এটা অসমান হবে, কারণ প্লাস মাইনাসের কেস, এই যে বলছিলাম প্লাসের জন্য একটা মান, মাইনাসের জন্য একটা মান, সেই কারণে অসমান। আগেও বলেছি এটা অসমান সমান হয় কখন? কেবলমাত্র এটুকুর মান যখন 0 পাই তখন। আর অমূলদ কেন? ওই যে বলছিলাম রুটটা থেকে যাচ্ছে, এর ভিতরে 20, কোনো সময় কি 20-এর বর্গমূল করতে পারো? মানে কমপ্লিটলি পূর্ণ সংখ্যায় পারা যায় না, সেই জন্য থেকে যাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে অমূলদ। এটাই কিন্তু অ্যান্সার। তাহলে এরকম যে কোনো সমীকরণ দিয়ে যদি বলে মূলদয়ের প্রকৃতি নির্ণয় করো, পারা যাবে না? অবশ্যই। পরের প্রশ্ন,
একটি দ্বিঘাত সমীকরণে মূলগুলো কি কি, এটা তো আমরা সূত্রই দেখে আসলাম। এই যে প্লাস মাইনাস যে দেখছিলাম না, তার মানে কি প্লাসের জন্য একটা মূল, এই যে মাইনাসের জন্য আর একটা মূল, এটা লিখে দিলেই কিন্তু ফুল নাম্বার, পরীক্ষায় কিন্তু আসছে। আরেকটা প্রশ্ন, কে এর মান কত হলে এই রাশিটি একটি পূর্ণবর্গ হবে? আবারও সেই কথায় ফিরে যায়, যে বহুপদী আর বহুপদীর সমীকরণ বলছিলাম, মনে আছে? তা এইটা একটা বহুপদী মানে রাশি, আর এর সাথে যদি আমরা সমান সমান দিয়ে দিই 0, তাহলে হয়ে যাবে সমীকরণ। তাহলে এই রাশিটি পূর্ণবর্গ হবে কে এর মান কত হলে? তাই একটু খেয়াল করে দেখো তো পূর্ণবর্গর বিষয়টা কি। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান সমান 0। একটু খেয়াল করে দেখো যে এইটাকে যদি আমরা সেই ভাঙি, তাহলে দেখো এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার হয়। তার মানে কি এটা একটা বর্গ, অর্থাৎ এই অংশটা পূর্ণবর্গ। অর্থাৎ আমরা বললাম যে রাশিতে 0 দেওয়ার সমান সমান 0 দেওয়ার কারণে সেটা সমীকরণ হয়েছে। তা সমান সমানের বাম পাশে অংশ তো রাশি, তো এই রাশিটা হোল স্কোয়ার হয়ে গেছে। এই হোল স্কোয়ার হওয়ার কারণে কি হয়, এই 2টা ওই পাশে যে 0-র সাথে 0 হয়ে যায়, তাহলে এক্স মাইনাস সমান সমান আসলে 2। কিন্তু আমরা জানি যে কোনো দ্বিঘাত সমীকরণের মান তো একটা হবে না, 2টা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হয়েছে এই যে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার না, এই হোল স্কোয়ার মানে কি এক্স মাইনাস 2 আছে 2 বার, এই জন্য এক্স এর মান হয়েছে 2টা, মানে 2টাই একই। আমরা পড়েছিলাম কি যে মূলদ্বয় সমান, সমান মানে একই। তো এই সমানটা কখন হয়? মূলদ্বয় সমান হয় কখন? যখন হচ্ছে এই নিশ্চয়কের মান হবে 0। তার মানে রাশিটা পূর্ণবর্গ হওয়ার অর্থ হলো মূলদ্বয় সমান, আর মূলদ্বয় সমান হয় কোন কারণে? যখন নিশ্চয়কের মান 0। তাহলে পক্ষান্তরে এখানে আমাদের নিশ্চয়কের মান বের করলেই উত্তর হয়ে যাবে। এই যে বিষয়টা, এই কথাটা এখানে বলা হয়েছে যে রাশিটি পূর্ণবর্গ হওয়ার অর্থ হচ্ছে এই সমীকরণে মূলদ্বয় হবে সমান, আর সমীকরণে মূলদ্বয় সমান হতে হলে নিশ্চয়ক কিন্তু 0 হতে হয়। তাই নিশ্চয়ক বের করি আমরা। এই যে নিশ্চয়ক মাইনাস কে স্কোয়ার, এই মাইনাস কে কেন? কারণ আমরা জানি নিশ্চয়ক মানে কি, সেই ভিআইপি বি স্কোয়ার মাইনাস 4ac। তাই বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে ছিল হচ্ছে এক্স এর সাথে যে সহগ থাকবে, তাহলে এখানে এক্স এর সাথে সহগ কে আছে? মাইনাস কে আছে। আর এক্স স্কোয়ারের সাথে যে সহগ তাকে বলবে এ, তাই এখানে এক্স স্কোয়ারের সাথে কি আছে? 1 আছে। আর সি এর জায়গায় আছে 4, তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac। বোঝা গেল? ব্যাস, এখান থেকে ক্যালকুলেশন করলেই তো আমরা কে এর মান পেয়ে যাচ্ছি, কারণ আমাদের দরকারই ছিল তো কে এর মান। এই কিন্তু অতি সংক্ষিপ্ত শেষ হলো। অতি সংক্ষিপ্ততে কিন্তু আর বেশি আনছি না, এই অঙ্কটা পরীক্ষায় আসছে সেটাই দেখাচ্ছি আমি এখানে। তো অতি সংক্ষিপ্ততে আর অঙ্ক দরকার নেই, এইগুলোই যদি পারো তাহলে তোমরা আসলে আর অন্য কিছু যদি আসো পারবা। এরপরের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আপাতত অতি সংক্ষিপ্ত এখানেই থাক।